ভিখারির অজানা গল্প। এক নিঃশব্দ নায়ক। ভেবে দেখো, এক ভিখারি প্রতিদিন তোমার সামনে এসে বসে ভিক্ষা চায়। ময়লা কাপড়, মরিচা ধরা একটা পাত্র, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তুমি তাকে দেখেও উপেক্ষা করো, কিন্তু তোমার কল্পনাতেই নেই প্রতিদিন সে যে কয়েনগুলো জমায় তা দিয়ে সে এমন কিছু করছে যা একদিন গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। একদিন যখন তার আসল পরিচয় প্রকাশ পেল, গোটা শহর কেঁপে উঠল। শেষ পর্যন্ত কে ছিল সে? কেন সে তার পুরো জীবনটা ভিক্ষা করে কাটিয়ে দিল? চলো শুনি সেই ভিখারির অজানা গল্প। শহরের সবচেয়ে ব্যস্ত এক মোড়ে এক পুরনো মন্দিরের সামনে প্রতিদিন বসে থাকতো এক ভিখারি। তার নাম ছিল মাধব। ময়লা কাপড়, বড় দাড়ি, এলোমেলো চুল আর হাতে মরিচা ধরা একটি ভিক্ষার পাত্র। লোকেরা তাকে সাধারণ এক ভিখারি ভেবে এড়িয়ে যেত। কেউ কেউ কয়েন ফেলতো, কেউ কেউ ঘৃণায় তাকাতো, কেউ বা বলতো এই বয়সে কাজ করার বদলে ভিক্ষা করছো কেন। কিন্তু মাধব চুপচাপ থাকতো। সে কখনো কারো কাছে কিছু চাইতো না। সে শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকতো। আর যখন তার পাত্রটা কয়েনে ভরে যেত, তখন সে উঠে গিয়ে শহরের সরু গলির ভেতরে হারিয়ে যেত। শহরের মানুষ এতে কিছু মনে করতো না, কিন্তু 12 বছরের বিক্রম, এক দরিদ্র ছেলে, ব্যাপারটা লক্ষ্য করত। সে নিজেও স্কুলে যেতে পারত না, আবর্জনা থেকে ব্যবহারযোগ্য জিনিস কুড়িয়ে বিক্রি করত। একদিন মাধব কয়েন নিয়ে উঠে গেলে বিক্রম চুপচাপ তার পেছনে গেল। মাধব সরু গলি ধরে এক পুরনো জরাজীর্ণ বাড়িতে ঢুকলো। বিক্রম জানলা দিয়ে উঁকি দিয়ে যা দেখলো তাতে তার চোখ ছানাবড়া হয়ে গেল। ভেতরে 60-70 জন বাচ্চা পড়াশোনা করছিল। তাদের পোশাক ছিল ছেঁড়া পুরনো, কিন্তু মুখে ছিল একরাশ হাসি। তাদের সামনে বই, স্লেট আর কিছু কাঠের চেয়ার টেবিল ছিল। মাধব ভেতরে ঢুকে তার জামা থেকে কয়েন বের করে এক বৃদ্ধাকে দিল। বৃদ্ধা আশীর্বাদ করে বললেন, ভগবান তোমার মঙ্গল করুক মাধব, তোমার জন্যই এই শিশুরা পড়তে পারছে। মাধব হেসে বললেন, তোমরা শুধু ওদের পড়াতে থাকো মা, এটাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। বিক্রম হতবাক হয়ে গেল। এই মানুষটা তো কোনো ভিখারি নয়, সে তো এত অনাথ শিশুর জীবন গড়ে দিচ্ছে। পরদিন বিক্রম সাহস করে মাধবকে জিজ্ঞেস করলো, তুমি কে আর এসব কেন করো? মাধব প্রথমে চুপ রইল, তারপর এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার আসল নাম দেবরাজ সেন। আমি একসময় এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম। কোটি টাকার সম্পত্তি ছিল, বড় বাড়ি, গাড়ি, চাকর বাকর সবই ছিল। বিক্রম হতবাক, তাহলে তুমি ভিক্ষা করছো কেন? দেবরাজ সেনের চোখে জলে ভিজে উঠল। একদিন আমার লোভ আর অহংকার আমার সবকিছু কেড়ে নেয়। আমি শহরের অনাথ আশ্রমের জমি জোর করে দখল করে সেখানে ফ্যাক্টরি বানিয়েছিলাম, কিন্তু সেই রাতেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায় আর বহু অনাথ শিশু পুড়ে মারা যায়। তারপর থেকে আর কিছুতেই শান্তি পাইনি। সব ছেড়ে দিয়েছি, সব দান করে দিয়েছি। এখন এই পথেই শান্তি খুঁজি, ভিক্ষা করে শিশুদের সাহায্য করি। এর কয়েক বছর পর একদিন শহরে ভয়াবহ বন্যা এলো। দেবরাজের স্কুলে জল ঢুকে গেল। সে নিজের জীবন বিপন্ন করে সব শিশুদের বাঁচালো, কিন্তু নিজে অসুস্থ হয়ে পড়লো। খবরে বেরোলো, কোটি টাকার মালিক থেকে ভিখারি হয়ে ওঠা দেবরাজ সেন শত শত অনাথ শিশুকে দিয়েছে শিক্ষার আলো। শহরের মানুষ তো হতবাক। যাকে এতদিন ঘৃণা করত লোকে, সেই আসলে সবচেয়ে বড় মানব দরদী। হাসপাতালে শয্যাশায়ী দেবরাজ বললেন, আমার মৃত্যুর পর আমার নাম ভুলে যেও না, এই স্কুলটাকে চালিয়ে নিও। এর কিছুক্ষণ পরেই তিনি মারা গেলেন। বিক্রম প্রতিজ্ঞা করল, সে স্কুল কখনো বন্ধ হতে দেবে না। সে নিজে পড়াশোনা করে অন্য শিশুদের পড়াতে লাগলো। যে জায়গাটি একসময় জরাজীর্ণ ছিল, আজ সেটি পরিচিত দেবরাজ ফাউন্ডেশন নামে। আজ সেখানে হাজার হাজার অনাথ শিশুর শিক্ষার আলো পাচ্ছে। এই গল্পটি থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি, সত্যিকারের নায়ক সে নয় যে আলোতে থাকে, বরং সে যে নিঃশব্দের থেকে অন্যের জন্য কাজ করে যায়। দেবরাজ সেন চলে গেছেন, কিন্তু তার কাহিনী বেঁচে থাকবে প্রতিটি মানুষের হৃদয়ে। এই গল্পটি যদি তোমার হৃদয়কে ছুঁয়ে যায়, তবে শেয়ার করো, কমেন্টস করে জানিও তোমার চোখে আসল নায়ক কে।